আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, পুরুষের ওষুধ দিয়ে থাকি আমি বিভিন্নভাবে, কিন্তু মেয়েদের ওষুধগুলো কম দেওয়া হয়, তুলনামূলকভাবে মেয়েদের ওষুধগুলো কম দেওয়া হয়। আসলে মেয়েদেরও বিভিন্ন সমস্যা থাকে, বিভিন্ন সমস্যায় মেয়েরাও জর্জরিত থাকে। আজকের ওষুধগুলো সম্পূর্ণ মেয়েলি ব্যাপারের ওষুধ দেওয়া হবে। যারা পুরুষ আছেন এরাও জেনে রাখেন বা ভিডিওটা শেয়ার করে প্রচার করে দেন, অনেক মেয়ে উপকৃত হতে পারবে আপনার শেয়ারের দ্বারা। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। কে কোথা থেকে ভিডিওটা দেখেন মেহেরবানি করে একটু কমেন্টে জানালে খুশি হব। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রত্যেক রাত 9টার সময় আপনাদের খেদমতে ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। কম বয়সী মেয়েদের সাদা স্রাব হলে, এই সাদা স্রাবটা একটা লজ্জাজনক মহিলাদের রোগ। এই রোগটার জন্য আসলে রোগ তো রুগী কোনো ডাক্তারের কাছে যায় না বা কবিরাজের কাছে যায় না বা কোনো হেকিমের কাছে যায় না, না গিয়ে বাড়িতে এই রোগটা আস্তে আস্তে কী করতে থাকে। যদি আমি এটা বলি, আমি একজন স্কুলে পড়ুয়া মেয়ে বা কলেজে কেবল উঠলাম বা আমার চেহারা অনেক ভালো, আমি যদি এই কথাটা বলি যে আমার সাদা স্রাব, তাহলে একটা লজ্জাস্কর ব্যাপার। সুতরাং এটা কাউকে না বলে নিজের ভিতরে রোগটা আস্তে আস্তে কী করেন, উনি বড় করেন। বড় করতে করতে একসময় রোগটা অন্য পর্যায়ে চলে যায়। এই জন্য আপনি ঘরে বসে চিকিৎসা করতে পারবেন। আজকের ঔষধের দ্বারা আপনি ঘরে বসে এই সাদা স্রাব বা মেয়েলি যত ধরনের ওষুধ আছে আপনারা যদি চান, আমি ইনশাল্লাহ সমস্ত কিছু ওষুধ আপনাদের খেদমতে নিয়ে আসতে পারবো। তো আজকের ওষুধটা হবে সাদা স্রাব। দেখেন, রক্তস্রাব আছে, এরপরে চুলকানি আছে, বিভিন্ন সমস্যা আছে। আজকে সাদা স্রাবের কয়েকটা ফর্মুলা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। একটা হলো আধ কাপ চিনি, আধ কাপ বট পাতা গুঁড়ো, 1 চামচ অশোক ছাল একবার করে খাওয়া। আধ কাপ চিনি, 8 চামচ বট পাতার গুঁড়ো, 1 চামচ অশোক ছাল। অর্থাৎ অশোক ছালটা কিনতে পাওয়া যায়, এটা আপনি সংগ্রহ করতে পারবেন না, এটা কিনে আনবেন। আর বটের পাতার গুঁড়ো করে নেবেন শুকাইয়া, আর 1 চামচ চিনি দ্বারা এটা খাবেন। ইনশাল্লাহ দেখবেন 5 থেকে 7 দিন খালি সাদা স্রাব চলে যাবে। 8 চামচ মৌরি, 8 চামচ জোয়ান, 10টি নিম পাতা পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে যৌনাঙ্গ ধুলে আপনার যৌনাঙ্গের যে ইনফেকশন জাতীয় যে সমস্ত ব্যাপার স্যাপার আছে, যেমন অনেকের সাদা স্রাব হতে হতে গামাচির মতো এক ধরনের ভেসে ওঠে, সেগুলো অনেক চুলকানি হয়, বা এগুলো আস্তে আস্তে কী কয় একটু সাদা সাদা পানি থাকে। আপনারা যারা মহিলা আছেন এরা হয়তো বুঝতে পারছেন, পুরোপুরি ভাঙ্গিয়া বলা সম্ভব না। তারপরেও এগুলো দ্বারা যদি আপনি এই পানিটা দ্বারা ধৌত করেন, হালকা কুসুম গরম পানি দ্বারা, হালকা কিছু কিছু গরম পানি, কুসুম গরম পানি দ্বারা যদি এটা ধৌত করেন, তাহলে আপনার ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আমি আবারও বলছি, 8 চামচ মৌরি, 8 চামচ জোয়ান, 10টি নিম পাতা পানিতে ফুটিয়ে যে পানি হবে, এই পানিটা কুসুম গরম থাকা অবস্থায় আপনার যোনি ধৌত করবেন বা যৌনাঙ্গ ধৌত করবেন। এরপরে 4টি ডালিম ফুল বেটে 1 চামচ আখের গুড় বা 8 চামচ সাদা চন্দন গুঁড়ো, 1 কাপ দুধ মিশিয়ে খেতে পারেন। 4টি ডালিম ফুল বেটে 1 চামচ আখের গুড়, 8 চামচ সাদা চন্দন গুঁড়ো, 1 কাপ দুধ দিয়ে আপনি এটা যদি খান, তাহলে দ্রুত গতিতে সাদা স্রাব ভালো হয়ে যাবে। আবারও জেনে নেন, 4টি ডালিম ফুল বেটে 1 চামচ আখের গুড়, 8 চামচ সাদা চন্দন গুঁড়ো করে নিয়ে এটা যদি দুধ দ্বারা খান, 1 পোয়া দুধ দ্বারা বা 1 কাপ দুধ দ্বারা যদি আপনি এটা খান,
তাহলে দ্রুত গতিতে সাদা স্রাব চলে যাবে। এরপর অতিরিক্ত সাদা স্রাব হলে, যাদের সাদা স্রাবটা একেবারে অতিরিক্ত এবং তরল হয়ে গেছে বা অনেক সময় তরল হতে হতে আরও গাঢ় হয়ে যায়, তো যখন গাঢ় হয়ে যায় তখনই আপনার বিভিন্ন সমস্যা হয়। এই জন্য অতিরিক্ত সাদা স্রাব যদি হয়, 1 গ্রাম জগডুম্বরের ছাল, 2 গ্রাম শিমুল ছাল গুঁড়ো মিশিয়ে সেই পানি দিয়ে দিনে 1 বার খাওয়া। অর্থাৎ অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে 1 গ্রাম জগডুম্বরের ছাল, জগডুম্বর যেটা ডুমুর কই আমরা, এই ডুমুরের ছাল, 2 গ্রাম শিমুল মূলের ছাল, এই দুইটা একসাথ করে আপনি যদি খান তাহলে সাদা স্রাব চলে যাবে মাত্র অল্প দিনেই। আবার যদি ধরেন এই সাদা স্রাবের সাথে সাদা স্রাবটা যাইতে যাইতে আস্তে আস্তে লালচেটে হয়ে গেছে বা ভিতরগত সমস্যা হয়ে গেছে চুলকানি হইতে হইতে, তাহলে আপনি আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন। সেটা হলো বড় নিম গাছ, দেখবেন কোথায় আছে, এই বড় নিম গাছের মূলের ছাল সংগ্রহ করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে অন্তত গাছের ছালেও হবে, তবে মূলের ছালটা যদি সংগ্রহ করতে পারেন সবচেয়ে বেশি হবে। যদি না পান, নিজের গাছ না থাকে অপরের গাছের থেকে আনতে হয়, তাহলে তো মূলের ছাল আপনাকে আনতে দিবে না। এই জন্য আপনার ওই ছাল আইনা পানিটা একটু সিদ্ধ করবেন। পানিটা যখন লালচে হয়ে যাবে আর লাল হয়ে যাবে, তখন ওই পানিটা আপনি রেখে দেবেন। কুসুম গরম পানির দ্বারা যদি আপনার জুনি দ্রুত করেন, তাহলে দেখবেন দ্রুত গতিতে সাদা স্রাব তো কমবেই, এরপরে চুলকানি বা যত ধরনের ইনফেকশন আছে সমস্ত কিছু ভালো হয়ে যাবে এবং দ্রুত গতিতে আপনি সেরে যাবেন। এর জন্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো হেকিমের কাছে যেতে হবে না, বা কারো কাছে গিয়ে আপনার 10টা টাকা খরচ করতে হবে না। আমি যে ওষুধগুলো আপনাদের সম্মুখে নিয়ে উপস্থিত হই, সম্পূর্ণ প্রায় ঘরোয়াভাবে বা কিছু ওষুধ কিনতে হয়। আর আপনারা যদি এটা করেন, কোনো ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না। আমরা তো শুধু দৌড়াই ডাক্তারের কাছে। ডাক্তারের কোনো ওষুধের রোগ ভালো হয় না। ওষুধ রোগে কী করে, রোগগুলো নিয়ন্ত্রণ করে রাখে, একটু থামাইয়া রাখে। আপনি যদি ইউনানি ওষুধ খান, একেবারে রোগের গোড়ার থেকে উপরে ফেলে দেবে, আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। তা আজকের সাদা স্রাবের ভিডিও এই পর্যন্তই আসছিল, এই পর্যন্তই দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী সময় যে কোনো সময় আপনাদের সম্মুখে অন্য ভিডিও নিয়ে হাজির হব। এরপরে মাসিকের ব্যথা, অতিরিক্ত স্রাব, এরপরে রক্তস্রাব, জনিগত যত সমস্যা আছে বা চুলকানি আছে, সমস্ত ওষুধ আছে ইনশাল্লাহ। আপনারা যদি কমেন্টে জানান, আমি একে একে আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফিজ।